লজ্জাবতী গাছটিরও লজ্জা আছে, কারো স্পর্শ পেলে নিজেকে গুটিয়ে নেয়। আর আমাদের সমাজের মধ্যে কিছু বোন আছে স্ব ইচ্ছায় নিজেকে বিলিয়ে দিতেছে, হারাম সম্পর্ক করে নিজের ইজ্জতটাকে বিলিয়ে দিতেছে। পিতামাতা পাঠাইছে পড়ালেখা করার জন্য, সে হারাম সম্পর্ক করতেছে, সে জেনা করতেছে। পত্র পত্রিকায় আসতেছে একজন ইমামের মেয়ে, সেদিন দেখলাম একজন ইমামের মেয়ে, ওনার পিতা ওনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে পড়ালেখা করার জন্য, আর ওই মেয়েটা একজন হিন্দু ছেলের সাথে প্রেম করতেছে। প্রেম করে তার সাথে গোপন জায়গায় সেই জঙ্গলের মধ্যে গিয়ে মিট করতেছে, নিজের ইজ্জত বিলিয়ে দিতেছে। এজন্য প্রিয় বোন, আপনাদেরকে একটা কথা বলি। একটা লেখা পড়লাম ওই দিন ফেসবুকের মধ্যে, যে একটা মেয়ের দাম একটা ব্রয়লারের মুরগির চাইতেও যেন কম। একটা ব্রয়লারের মুরগি কিনতে গেলেও 300 টাকা, 400 টাকা, 500 টাকার প্রয়োজন হয়। আর আমাদের সমাজের কিছু বোন স্ব ইচ্ছায় টাকা ছাড়া ধর্ষক নামক প্রেমিকের কাছে নিজের ইজ্জত, নিজের সম্মান বিলিয়ে দিতেছে। নিজের ইজ্জতটা অনেক দামি জিনিস, এটা বিলিয়ে দেওয়ার জিনিস নয়। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য 25 বছর 30 বছর পড়ালেখা করে, নিজেকে যোগ্য বানায়, এরপর সে আপনাকে বিয়ে করতে চায়। আর আপনি আপনার সেই ধর্ষক নামক প্রেমিকের কাছে স্ব ইচ্ছায় দিনের পর দিন, মাসের পর মাস আপনি নিজেকে বিলিয়ে দিতেছেন, সে আপনাকে ভোগ করতেছে। প্রিয় বোন, আপনার গর্ভ থেকে যে সন্তান হবে তাকে আপনি কি বলবেন? আপনার স্বামীকে আপনি কি বলবেন? আপনার স্বামীকে তো আপনি একটা সতী দেহ উপহার দিতে পারবেন না, আপনার স্বামীকে তো আপনি একটা ভালো জিনিস উপহার দিতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, এখনো সময় আছে, এই হারাম রিলেশন থেকে ফিরে আসেন, গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করে নিজেকে আল্লাহর দিকে নিয়ে যান। আপনি গুনাহ করতেছেন, পাপ করতেছেন, জেনা করতেছেন, আপনি তওবা করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিমেষেই মাফ করে দিবেন ইনশাআল্লাহ।